এরে হীরাপুর গেরা হন রে হন আঙ্গ জসিম ভাই ফার্মের গরু অজ্ঞা বেচছে 2.5 লাখ লাখ 2.5 লাখ টাকা বেচছে বেশি টিয়ার দিকে চায় খুশি বেশি এলেছি এবার আরো জার্সি গরু কিনি আল্লাহ যদি বাসা টিয়ার দিকে বান্ডলের দিকে চাই গ্রাম নেয় খুশি কিনছে মন্নান মেম্বরে হাসনাবাদের দিকে লই যায় আতের আন্দাজে কইছি আর কি মন্নান মেম্বর বা বাচ্চু নাট আছে তো লগে দিয়ে হেদায়তুল্লাহ কুদ্দুসেরা জিজ্ঞাইয়া ভাই সাহেব বাচ্চু ভাই গরু কত হয়েছে 2 লাখ জিতছে নো এতে কত খুশি জিতছে কইছি আর এতে গরু হিটবে তারপরটা গরু এনে এনে দে এত এনে দে 1/1200 আরো 3/1200 টানা লাগছে করবেন না গরু ঠিকই না গরুরও চোখ লাল এই দিনেরও চোখ লাল টাইগার খাইছে দেখ এরকম সিটিং টাইগার খাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে গরু কিনিয়া গরু লই খুশি বেশি আমার জসিম ভাই গরুর টাকা পাইয়া খুশি আল্লাহওয়ালা যারা মুমিন যারা তারা তারা দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনছে তারা দুনিয়ার দিকে চায় না তাকে নজর হচ্ছে আখেরাতের দিকে তার নজর আমলের দিকে জিকিরের দিকে ভালো ভালো কাজের দিকে কথা ঠিক কিনা অটোওয়ালা অটো চালায় 40 মাইল স্পিরিট নজর তাই 30 দূরে হুন্ডাওয়ালা তারপর 80 মাইলে চালায় নজর থাকে 2-3 কিলোমিটার দূরে বিমান চালায় না 1000 মাইল স্পিরিটে বিমান চালায় নজর থাকে পৃথিবীর প্রান্ত সীমার দিকে হাজার হাজার মাইল দূরে তার নজর আমরা যারা দুনিয়া চালাইতে আছি আল্লাহওয়ালা যারা তারা চালাইব চলব দুনিয়ার গাড়িতে তাকে এই চশমা দিয়া চোখ দিয়া নূরের চশমা দিয়া তারা জান্নাতের দিকে তাকাই থাকবো এটাই আমাদের জীবন হওয়া উচিত করব দুনিয়া চলবো দুনিয়া চালাবো দুনিয়া নজর থাকবে জান্নাতের দিকে ঠিক না আমাদের চোখ নষ্ট হয়ে গেছে চোখের ডাক্তারের কাছে যাইতে লাভ নাই ভাই আপনারা দুনিয়া করেন নবী যেভাবে করছে সাহাবায়ে কেরাম যেভাবে করছে সেভাবে করেন আল্লাহ রসুল কয় এভাবে আবাদত করো মনে করবে শেষ সময় আর সময় হইতে না নামাজ পড়ে ফেললে দুনিয়া এমন ভাবে করো তুমি বিয়া লবাইস্তানো ভালো করে কাজ করো অসুবিধা নেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তাহলে আখেরাত চাইতে হইলে তো দুনিয়ারও দরকার তাহলে দুনিয়াও করতে হইবে আখেরাতেরও আমাদের দরকার কিন্তু সিটিং বাজিতে হাঁদায় গেছে ইয়ানো বেগুন দুনিয়া লই হাঁদায় আখেরাতের খবর নাই 24 ঘন্টাই দুনিয়া আখেরাতের কথা একবারও মাথা তাইয়ে ভাই আসেনি বলে কি বা মসজিদে যায় একক তো নোয়াজ হয় ওলারা লন্ডন হাঁটেছি সুখে নাই কিনতা মাইয়ারা বেলে হীরাপুর উত্তরে কুদ্দুসের কাছে বিয়ে দিছিলাম তো আহা হা ডাকা তিনি মানুষ ন সব সময় হাতে যে মরতে হইব আখেরাতে চাইতে হইব রবের সামনে দাঁড়াইতে হইব ট্রাইব্যুনালে এই ধরনের চিন্তা মোটাও নাই কথা ঠিক কিনা হান সাবাই দেখেন এতে ডক্কল গেলে দে 6 নম্বর হল পর্যন্ত শোনা যায় সমস্যাটা আমাদের এই জায়গায় ঠিক কিনা দুনিয়াদারেরা যখন ধরা খাইব জাহান্নামের দিকে যাইব মনে করছে দুনিয়াতে যেভাবে সাহায্য সহযোগিতা পাইছে দুনিয়ার কাছে হেলো করব ফোন করব ভাইরে ভাই সাহায্য কর তখন দুনিয়া কইব কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ কর দুনিয়াদার তুই আর বিয়ানো বহুত করছো আর কাছে সাহায্য চাসকা আল্লাহর কাছে সালা ভাঙবো মাছ চলবো কথা নাই কলাক সাউফিহা উপরেই থাক ওয়ালা তুকাল্লিমুন এনে শুধু মায়ের আওয়াজ চলবো অন্য কোনো সাউন্ড নাই কোন সূরা সূরাল মুমিনুনের 108 আয়াত নম্বর 108 আয়াত নম্বর 108 একদম 108 দেখছেন কি কথা আল্লাহ কইলা 108 নম্বর আয়াতে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল আব্বা আদম সফিউল্লাহ রে দুনিয়াতে পাঠাইছে কি সুখ করিবেল্লা না জেল হিসাবে হ্যাঁ আঙ্গো আব্বার কারণে আমরা জেলে আছি আবার আব্বার কারণে আমরা জান্নাতে যাই জান্নাত আঙ্গো বাপের সম্পদ কয়তে তোর বাপ তালুক নেই জান্নাত আঙ্গো বাপ তালুক কথা কসা জান্নাত আঙ্গো বাপ তালুক আই জান্নাত দিছি আর নাই এদি বুড়িগারে মারি দে জান্নাত তো গো বাপ তালুক মারস না হিন্দি পাশে দি মার আজ সাদুরে তো নাত খলসা তুই শরীফ পাল লানি খালি তোর রানের ভিতরে আতিটা করে দিছ তোরে আল্লাহ শরীফা করিয়ে লাগবে দোয়া করে দিছি এই হিজল হয়ে যাচ্ছে রে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বাংলাদেশে হিজলা কবুল করছে মাত্র 856 জন ওমা হিজলা খাড়াইলে বুঝছি ওরে বোঠা 22,500
তোকে আন্ডা কোনে গেছে আল্লাহ কিছু আরে আন্ডাওয়ালারে তো আন্ডার করে ভালোবাসে না এল্লা বহুত দুঃখের শরীফ পন শরীফ হয়ে যা ও শরীফ তুই শরীফ হয়ে যা রে ভাই আমার দুঃখ নাই রে তবে তবে শরীফ যাওয়ার কালে একটা দাবি করি শরীফ রে তোর 2টা আন্ডা আমায় দিয়া যাস আমি এ 2টা আন্ডা নাসা গবেষণাগারে পাঠাইব ঠিক আছে শরীফ তুই রেডি নি রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া এই দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেছে মন রে গানটা হাই না রে কামেলে থাকতে এক বন্ধু গাইছিল গানটা মনে আছে এই লাইনটা শুধু কত রকমের সাজ দিছি না এটা হাই না কিটা গানটা আসলে এটার ভিতরে আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে বন্ধুর নম্বরটা আমার আলেছি আমার ফটোখালির এক বন্ধুর শাস্ত্রীটা গাইছিল একদিন রোমো বললাম কিতে রে ভাই গানটা তো সেরকম লাগে টুকরো কাছের মতো ভেঙে গেল মন আমাদের সকল ভুলের মূল এই দুনিয়ার ভালোবাসা আমাদের বাড়ি কোথায় জান্নাতে আতখুলি দিয়ে আজ আমনে করি আমনে কর এটা হইসার কিনার সময় তোরে বামফাল লইবে না সুযোগ তোরে অন মার দিই মায়ের সিস্টেম আজ জানা আছে আল্লাহর রহমতে আমিন কর ফিটি কর স্কুল বইবার আগে ফিটি কর রেডি এমনি দে আতখুল রেডি রেডি 75 মার গড়ি ভাই লাগা বুড়িগেট টুড়গে সব আমরা ক্লাসমেট উই আর অল আর মাই স্টুডেন্ট এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন অন বুড়িগেট টুড়গে নাই সব আমরা এক ক্লাসমেট আমরা সবাই বন্ধু আমরা সবাই আতখুল রেডি সোজা হও মার ডরে মারস তোরা ডরাস কন মারলে আর গুণ হইব আর লস হইব তোরা ডরাস কা সব আমার এনে ঘুম যাবার টাইম নাই দাদা ঠিক আছে নি আতখুলিয়ে লাও না শরীফ হয়ে যাবা তাহলে আমাদের বাড়ি হলো কোথায় আমার আব্বা লা তাকরাবা হাজি শাজারার মামলা খাইয়া হায় হায় আব্বারে এই দুনিয়াতে পাঠাই দিছি আল্লাহ আব্বার কারণে আমরা এই জেলে আছি দুনিয়া নবীজি বলছেন দেখেন আয়াতের লগে মেল হায় হায় আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হচ্ছে জান্নাতের মতো কারণ হেতা কত হেহুরিত কিচ্ছু নাই আল্লাহ তারা যেন সমকামিতা হোলা হোলা মাইয়া যে জেনেহারে কোনো আদফলেজ কিচ্ছু নাই চালাইতে আছে ডকনক সব আলা খানাও খাইতে পারে বালা এক একটা এই শরীর আমরা ফেসবুক শরীফে দেয় ঠিক কিনা আল্লাহর কত হইলো তো গো হেহুরিত তো খানা নাই রে পরকালে তো কিছুই নাই এই জন্যই ভালো রাখছি নবীর কত হইলো সাতখিলের মুমিনেরা আমার উম্মতেরা তোদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা যেহেতু আমাদের আসল বাড়ি জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে দুনিয়ারে কি বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন দুনিয়ার আখেরাত 203-এর মতো তারপরে সাতখিল বিয়া আরেকখান করিয়া লাইছেন বড় ভাবি হীরাপুরের হেতি কইতে আছে সুলেমান ভাই যখন বাসা যায় কত তো হিয়ানো নতো বাড়ি হিয়ানো সতালা হিয়ানো থাই তো উড়া লাও খবর হাইতো তুই আর ইয়ানো আইলেনি তোমার কালা জ্বরের বেড়ামে ধরে আর ইয়ানো আসের ডিম আর ইয়ানো চীনা আসের গোস্ত আই খাবাই আর তুই হিয়ানো গেরামুড়া লাও হিমালয়ের মতো চলো ঘটনাটা কিতা দুনিয়া আখেরাত 203-এর মতো তারপরে আপনি যদি 103-এর ভালোবাসেন আর 103 আপনার থেকে দূরে চলে যাবে দুনিয়াকে বেশি সরি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার তারপরে কাছাকাছি চলে আসবে মান আহাব্বা আখেরাতাহু আদাররাবে দুনিয়াহু ওয়া মান আহাব্বা দুনিয়াহু আদাররাবে আখেরাতি যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতের বরবাদ করলো আর যে তারপরে আখেরাতের ভালোবাসতো তার দুনিয়া বরবাদ হইল এখন আপনি হিসাব মিলান আপনি আগে কেমন ছিলেন এখন অর্থনৈতিক অবস্থা কি হয়েছে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন আপেক্ষিক সূত্রটার বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাকে দিলাম ঠিক কিনা আগে হেই সনের ঘর
কত বালা মেঘ ধরলে দোয়া হইড বজিরে কইতা আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তুফান হাসনাবাদের দিকে যাক, আল্লাহ সেদিকে যাক, নোয়াখালীর দিকে অন বিল্ডিং হয়ে গেছে। মেঘ ধরলে ঠাডা মারলে কয় ইয়া কত রে, এই সিগন্যাল কত 8 না শুনছি না অমুক টেলিভিশন থেকে শুনছি এটা মিয়ানমারের দিকে চলে গেছে, না এখানে আসবে না, একটু করো শিমের বিচি ভাজো, সোয়াবিন ভাজো, একটু নুডলস পাকাও। মেঘ হচ্ছে, তুফান হচ্ছে, মেঘের দিকে চায় আর ভাবির দিকে চায়, মোবাইল শরীফ চালায়, ঠিক কিনা? আল্লাহ তোরে দুনিয়ার বরকত দাওনে তুই আল্লাহ তো দূরে চলে গেছ কই, আর আগে মেঘ ধরলে তুফান আইলে তারপর ও লাগারে জেড়িয়ে কোলের মধ্যে এনে লই এক কিনে দিছিলাম সি এক কিনে দিয়ে তারপরে হেনের ঘোড়া হেনের রাত্তা ডেক যা মেঘ যা মালা ইডি দি এমনি কোলের মধ্যে বলে রেখতো। আর জামাইয়ের ভিতর কুত্তা তো দুয়ার দরজা লইজার করতো, দুয়ার চলাই আল্লাহ 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 লইজার করতো, তো তাইলে সনের ঘর তো থান ভালো আসিল, মোটামুটি মেঘ ধরলে আঙ্গু জিগি রাজকা চলতো, ঠিক কিনা? তো আপনার দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে নষ্ট হয়ে গেছে। মুসলমান কেমনে সুদ খাইতে পারে? আমার সোলামান ভাইরে আমি বলি এই সাবজেক্ট আমার বুঝে আসে না, মুসলমান কেমনে সুদ খায়, কেন কিতের ঘটনাটা কিতা? সুদের মধ্যে 70টা গুণা সিরিয়ালি আইসর আইন কে রাজুল আল্লাহ উম্মি, ব্যক্তি তার মাল লগে জিনা করুন 70 নম্বর গুণা। আপনি আপনার মাল লগে জিনা করতে পারবেন তো সুদটা কিনলে খান। আল্লাহরে বলে দিছি ফোন করি, আল্লাহ সুদের একটা টিয়া খাওয়াইবার আগে তুমি আরে মারিয়ে লাইও, আর থাকতাম চাই না এই দুনিয়াটা, জিনা করাইবার আগে তুমি আরে মারিয়ে লাইও। আল্লাহ এই কয়েকটা পাপের সাথে আমার জিরো টলারেন্স, কোনো আপোষ নাই, সোজা কথা। এই পাপগুলো যাতে করতে না পারি, আল্লাহ যাতে আমার এই হয় একটাও না দেয়, ফানা চাই আল্লাহর কাছে, আমিন কো আমিন। তোরা মুসলমান সুদ খাস, কত সুন্দর ইবলিসে বুদ্ধি দিল, কারণ এটা ব্যবসা না, তো তোর টিয়াটা চালতি আছে, অসুবিধা কিতা? হাওলাত বারাত তো নাই, আর হাওলাত দিব বা কেমনে? হাওলাত দিলে নিজের রাজার মতো মনে হয়, গরু চরুর লাইনে টিয়া কোজন লাগে, বাতি যা টিয়া গুন, আরে মেয়ে টিয়া গিয়ে দেশের কদ্দার বিঘা টিয়া মারি গেছি নি মিয়া, কন্দার বিঘা কন্যা জালিমের টিয়া মারি খাইছি, আপনি কদিন এভাবে খোঁজেন? এ গরু চরুর লাইনে মেয়ে বাদ চলিয়ে গিয়ে আলাদ বারাত থাকবো কেন? সুদের গুণ আগে দিয়ে এলা এরকম সিটিং মুসলমান বর্তমানে সাধুর কাত দেন না, আর মাহফিল নাই রে, এল্লা হালাত বারাত গেছে কই, আয়ন আল্লাহর রাস্তায় দি, জীবনে হাওলাত দি না, বুঝে গেছে। আর হাওলাত দিলে সোয়াব বেশি, 18 গুণ সোয়াব, কিন্তু সোয়াব করতে যেত কবা কবি, আর সোয়াব যা দরকার নাই, আল্লাহ আমি বাঁচি, যত জায়গায় হাওলাত দিছি, বেজ্জিতি হয়েছি, মারি খাইছি, চেঁচা খাইছি, সুদের গুণ আগে দিয়ে এলা। আল্লাহ ইনসাফ করুক তো কবি বিবেকের। তো সুদ খাইবে নি কেন? হীরাপুরে জসিমা, আরে জসিম ভাই 4 নাম ফাল্টা করে, জসিম ভাই বন্ধু মানুষ, হীরাপুরে হাবুলক ডিসপেন্সারিত মাল উঠাইব, কথাটা সানরাত দিয়ে লাই 2 লাখ টাকা দেন, হারাম আল্লাহ রুম, আল্লাহ রুম নাই, 3-4 দিন দিয়ে করে হেদায়তুল্লাহ চাইছিলি তো বাতি যা জীবনে তো তুই 700-800 এরা এক বাহাতে টিয়া কৌগা আছে। আর এ বাগনিগাম জামাই মরি গেছে, মরানোর হক হেতে বাসুরেরা দিয়ে দিছে, তো আর কাছে আর বাগনি টিয়া গুণ রাখছে, কইছে লাইট দাম 60 দাম, আসলে এটা বুড়িগার, আসলে এটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে মিডির আসেন না, আমার মাহফিল নাই রে। ওই আমার হীরাপুরে কিছু বুড়িগা আছে রে, এতে লাইল কাটি জোরের নামাজে আয়, মসজিদে আয়, হোলানে রে কয় কাতার সোজা করুন, আসেনি? এই সিটিং এ সাড়া ভাঙ্গ রে, ঠিক কিনা? কাতার সোজা করুন। 1 ইঞ্চি জায়গা, 1 জাররা পরিমাণ জায়গা যদি কারো অবৈধভাবে গ্রহণ করেন, জবরদখল করেন, 7 তবক জমিন আপনার গলাতে আল্লাহ লটকাইব। মদিনার নবী সোনার মদিনার টাওয়ার থেকে আপনাকে হাদিসটা শোনাচ্ছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মেরাজ রজনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জাহান্নামের নোয়াখালী কন্ডম সেল আমি দেখিয়েছি, কিছু কিছু মানুষের পেট হিমালয় পর্বতের মতো, নেপালের হিমালয় পর্বতের মতো, তবে তাদের পেটটা গ্লাসের মতো, বরফের মতো সাদা,
প্রায় বড় উঁচু পাহাড় গুলাতে কিন্তু বরফ জমে। দেখেন নবীর হাদিস বস্তুবাদের লগে মিলে। আল্লাহু আকবার। কয় গ্লাসের মতো তাদের ফ্যাটের ভিতরে সাপ, বড় বড় সাপ আমি নবী দেখছি। তুরু মিন খারিজি বুতুনুহুম কাল হায়াত, তাদের ফ্যাট এই তারপরে গ্লাসের মতো বাইর থেকে দেখা যায় বড় বড় সাপ, এগুলো তাদের কলজা খাইতে আসে, কলজা খায়। আমি জিব্রাইল প্রশ্ন করলাম, জিব্রাইল মানা হাউলায়ে এরা কারা? জিব্রাইল আমিন কয় নবী ও হাউলায়ে আকালাতুর রিবা, এখন আপনার পার্টির লোক, ইরাপুর সাটকিলের লোক, তামাম জগতের লোক যারা সুদ খাইছে, এই সুদীদের শাস্তি মহান আল্লাহ আপনাকে জাহান্নামের এই কন্ডম সেলে দেখালো। নবীর দেখা সত্য না মিথ্যা? হ্যাঁ, তো নবীর বিশ্বাস করেননি তো করলে কামান কেমনে করেন? সুদি কামান কেমনে করেন? নবী জাহান্নামের শাস্তি দেখিয়ে আসছে সব কিছু। নবী ওয়াজ যা করছে মহাগ্রন্থ আল কোরআনে হাদিসে সব হুজুরের এগুলো চোখে দেখা ওয়াজ। হুজুরের এখানে রাডার লাগাই দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আমাদের নবী এমন এক নবী, সব কিছু দেখি আল্লাহ ওনারে বাসির নাজির, উনি চোখ দিয়ে দেখি এলাই ডাইরেক্ট দেখি দেখি ওয়াজ করছে। বস্তু জগতের সাথে এটা মিলে। হেডের মধ্যে এন্ন তো কৃমি হয়, আসেনি হাফ? হ্যাঁ, তো নবী তো চিকিৎসা বিজ্ঞান কোনোদিন পড়ে না, হুজুর কেমনে জানে? আনোর হেডে তো অন্য হাফ আছে, মানে কৃমি আর কি কতটি কোদার কাটাতে বুঝছেন নি? 3 বছরও ওষুধ খায় না। বাংলাদেশের 3 মাস বা 6 মাস পর পর আপনি এই কৃমির ওষুধটা খাওয়ার দরকার না। আপনি অনেক বড় জেলে এগুলো আতে ফ্যাস খাওয়াই মারিও আলাই বান্ডারে, কথা বুঝছেন নি? যেহেতু আমাদের এখানে ভূমিটা ওই সিস্টেম, কৃমির ওষুধটা খাইলে আপনার উপকার আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তো সুদ খাইবেন নি কেন? খবরদার খাইয়েন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত হুজুর একদিন মৃত এক ছাগলের পাশ দিয়ে যাওয়ার সময় ইরশাদ করেন, আতারাউনা হাযিস শাতা হিনাতান, তোমরা এই হসা ছাগলিটা হোক কই না ছাগলিটা দেওয়ারনি কদে আলা আলিয়া, তারপরে এ ছাগলিটা কেউ নিবনি, তোমরা কি বলে ছাগল সম্পর্কে? কালু মানুয়া কখন হাগলে নিব হুজুরিডা, পালকুহা এটা তার দুর্গন্ধ তো বাইশ ফেললাই, মালিকে ছাগলিটা মরা ছাগলিটা হালা দিছি। পালা ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, সে সত্তার হাতে, সে সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ। আর দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি শাত, এই দুনিয়াটা এই মরা ছাগলে তো হকড়ি না, ছাগলিটা তো আরো খারাপ। লাউ কানাতিদ দুনিয়া লাকাত ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির ডানার মতো দামি হইতো, তাইলে দুনিয়াটা যদি মাছির ডানার মতো আল্লাহর কাছে দাম হইতো, তাম পৃথিবীর কাফেররা এক ডোক পানিও পান করার সুযোগ পাইতো না। মানে এটার দামে নাই, দুনিয়াটা কি নাই, দাম নাই। কতটুকু মূল্য? মাছির ডানা, মাছির দেখছেন নি? যদি মাছির ডানা পরিমাণ ওই দুনিয়ার আল্লাহ হিসাবে মূল্যাইতো, জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি হেতা করে রাজত্ব তো দূরের কথা, এক ডোক হানিও আল্লাহ খাবাইতো না। তাইলে দুনিয়ার দাম আসেনি? দাম আসেনি? আমরা মুমিনেরা ইহুদি নাসারাদের মতো দুনিয়াকে বেশি দাম দিচ্ছি, দুনিয়ার দিকে আমরা ছুটে চলছি। আমরা নামাজ, কলমা, জিকির, আজকার, দার্স কোরআনের এই জিনিসগুলো আমরা তরক করতেছি। আমরা ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। পড়ে আমিন। কি কষ্ট লাগেনি কেন? ওমা কি আলোচনা হবে শুরু না করলাম, আজকে তো ইনশাল্লাহ অনেক আলোচনা আমি করব। পড়ে আমিন। কারণ ওখানে শাহজাহান ভাইয়ের এখানে, জসিম ভাইয়ের এখানে ঠক দিছি, হিডা শো আজকে পুরো দিব ইনশাল্লাহ। এটা আজকে সিঙ্গেল প্রোগ্রাম, সারা রাত যদি শুনতে চাস আমি রেডি। এবং কি আমি বলবো আবার আগামীকালের প্রোগ্রাম ডবল, আগামীকাল আবার ঘন্টা মাফি দিও, হানি এক বোর্ড দিও, কাল্লা 50 মিনিট। আর যে কোনো মেশিন নেই, মিনিট নেই। মিজান ভাই খাওয়াইছে ঠাঁসায়, আনার একটা খাওয়া দিছে, এক আনারে আর বেটা দিয়ে সাঁচ যাবা 18 ঘন্টা। আবার জসিম ভাই দুধ এনেছে আল্লাহ 2 বোতল ফার্মের। আল্লাহ আমার ভাইয়ের, আল্লাহ ফার্মকে তুমি কবুল করো। আল্লাহ জসিম ভাইয়ের বাচ্চারে তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বানাও। জসিম ভাই যেভাবে আঙ্গর খাওয়াইতে আছে, জসিম ভাইয়ের হুট্টারে এমন বড় আলেম বানাইবা, তাম পৃথিবীর হাদিয়া তোফা যাতে জসিম ভাইয়ের বাসায় আসে। আল্লাহ তুমি কবুল করো। চাঁদের মতো ছেলে, মনের মতো দোয়া করে দিছে। ওলা আলেম হইলে আয় সোয়া ভাইও কবর থাই বললাম আল্লাহ দোয়া করবো। আর আফসারি আঙ্কেলের দোয়া কবুলে গেছে, দেওয়া যায়। আমিন কসা বয়
গান গজল শুনতে চলে যাচ্ছে, এটা কই অসুবিধা নেই, আমি লাইন করিয়ে লাই। তো দুনিয়ার দাম আল্লাহর কাছে আসেনি? কি আছে? নাই। আল্লাহ যেদিন তো সৃষ্টি করছে দুনিয়ারে, সেদিন তো আল্লাহ দুনিয়ার দিকে আর ফিরি চায় না। কত মালউনুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত, এটার ভিতরে যা আছে এরই অভিশপ্ত, এটার দিকে আর সাইবার টাইম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, আজকে তো মেরাজের আলোচনা, ওখানে মাইকটা আমরা থামাই দিছি, আমার ভাইদেরকে শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হাইওয়ে 4 লেনের কাছে এক বুড়ি এমন সাজিগুজি কোন পর্যন্ত তারপরে কাজ এমনভাবে হাজিয়ে বিউটি পার্লারে, তো হেতির ডাইনে বামে হলান, হেতির এক হাতে চাইনিজ কুরাইল, আরেক হাতে তারপরে এই মানুষ একটার কল্লা বাবরি চুলো ধরে রেখেছে, কল্লা এটা তো শিশিরে রক্ত বার, আর হোলানে মিছিল দিতে আছে। মহিলা খিলখিলাই আসি নবীজিরে কইয়া, মোহাম্মদ কেফেনা, মোহাম্মদ একটু এখানে থামেন, ওয়া উনজুরনি ওয়া উনজুর ইলাইয়া, আপনার দিকে চান, ও সাল তুলাকা, আমি আপনাদের কদর প্রশ্ন করিও। হুজুর কইলাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর আলাইহা, আমি সেখানে তার কাছে দাঁড়াইলাম না, তার দিকে চাইলাম না। বেশ, আমি হীরাপুর ফারইয়া ডলটার কাছে গেছি, আর জিব্রিল আমিরের প্রশ্ন করলাম, মা শানুহা, জিব্রিলে মহিলা এই অবস্থা কাহিতি কারে বলায়, নবী এটা মহিলা ন, এই কুটনা বুড়ির হায়াত যেরকম কম, এই মহিলা বেশে আল্লাহ আপনাকে দুনিয়ারে দেখাইছে, আপনি হিয়ানো খাড়ান্ন ব্রেক করেন না, বোরাক বালাই হয়েছে, আপনি যদি থামতেন আপনার হীরাপুরবাসী দুনিয়ার জন্য পাগল পাড়া হইয়া যাইতো। এবার নবীজি প্রশ্ন করে, জিব্রাইল রে, তারপরে বেডির হাতে যে চাইনিজ কুরাইলের ঘটনাটা কি? নবী এই ছুরি দিছে নতুন নতুন স্বামীরে বিয়া করি জব করিয়ালায়, হাতের মধ্যে যে মানুষের কল্লা দেখছে, নিজ্ঞা তার নতুন দুলা বাসর করবার আগে হাতের হেসার করে জব করিলেছে, রক্ত শিশিরে বার হয়, কহলা আনিগুন্দে মিছিল দেয়, এটার রহস্য গীতা বোঝেননি, এইগুনে বেড়ার হোলা তাকে চোখের সামনে হোলাগো, চোখের সামনে তাকে আব্বার জব করিলেছে, এতিয়ে তার হর হোলারা ডাইনে বামে হিসে থায়, মিছিল দে বেডির আইলা বিয়ে কয়, বেডিরে বিয়া করিবার লে পাগল হয়েছে। তাইলে আমরা সবাই এই যে হোলা নিগুন, তারপরে মিছিল দিতে আছে বুড়ির বিয়া করিবার লাই, তাহলে ডাইনে কারা? বুড়ির জামাই। ডাইনে কারা? বামে কারা? পিছে কারা? সামনে কারা? আমরা সবাই। আসি দি মিছিল থামালে সত্যি জোরে মিছিল দেয়, আমরা সবাই, এটা কইতো না, একটা লোকের মুখ দিবা আর না। এ ভাই সাহেব খবর আসেনিও, এ কোনছে খবর? বুড়ির জামাই। কোনছে খবর? ডানে কারা? বামে কারা? পিছে কারা? সামনে কারা? সিল মারিবেন কোনখানে? আয় হায় রে, কবি বুড়ি আফার মাঝখানে তুই যে নাম ধরিয়ে এলেছ। তাইলে আমরা সবাই কি? বুড়ির জামাই। আমরা সবাই কি? এই বুড়ি রে হাঙ্গা করে লাভে নাই, লাভে নাই, লাভে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে এই দুনিয়াকে দেখে এসেছেন। ও কলিজার টুকরা মুরব্বীরা, ও আমার সোনামণিরা, দুনিয়ার জন্য পাগল হইও না, আল্লাহ জাল্লা শানুর জন্য তোমরা আস্তে আস্তে আগাও, সামনে আমাদের আখেরাত, আখেরাত। তারপরে লোকমান আলাইহিস সালাম কও, হুতরে হুত, তুই যেদিন হীরাপুর আইছিলি রে আব্বা, জন্মগ্রহণ করছিলি হীরাপুরে, সেদিন থেকে রে হীরাপুর তোর থেকে পিছে যাচ্ছে। সামনে আব্বা তোরে দেখো নামক গাড়িটা যে জায়গা থামবে, সেই জায়গার নাম আখেরাত, আখেরাত। ঠিক না? যেদিন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। 10 বছর, 20 বছর, 30 বছর, 43 বছর, 40 বছর, মানে 40 বছরের পথ আপনি আগাই গেছেন। সামনে আপনার গাড়িটা মৃত্যুর মাধ্যমে যেখানে থামবে, কবরে, এটা আখিরাতের স্টেশন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে আপনি যে আখিরাতের দিকে আগাইতেছেন, আজ পর্যন্ত আপনার দিলের সাফ করছেন নি, আল্লাহ কি লই কবরে যাব, ইমানটা কি রাখতে পারবো নি? আল্লাহ আরশের রব
আমি তো জিকির ভালো করতে পারতেছি না, দিনের কাজ ভালো করতে পারতেছি না, আমার ছেলে ফেলেকে মাদ্রাসা দিচ্ছি না। আহা, মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে। আমার জসিম ভাই বলছে, ভাইও যদি অন্য কাজ করতাম কয়েক কোটি টাকার মালিক হইতাম। মাদ্রাসার দিকে যাই, দুনিয়ার লাইফ, নিজেও মাদ্রাসায় পড়ছি, ওনার ছেলেকেও পড়াচ্ছে, এখনো একটা মাদ্রাসার উনি দায়িত্বে। আজ আমরা দিনী শিক্ষা থেকে দূরে ইসলামটারে মানে নফল মনে করতে আছি, ইসলামের দামও আমরা দিতেছি না। কথা ঠিক কিনা? এই যে ছেলেমেয়েরা প্রায় 30 লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করলো, আপনি শুনবেন তাও আপনার ধৈর্য নাই। আর 1 বছর পর শুনবেন, হায়াতে বাঁচলে না দার্সে কোরআনের মাহফিলে বসবেন, নতুবা এই বসাই তো শেষ বসা। ঠিক কিনা? তাহলে আমরা দোয়ার মাধ্যমে বিদায় হবো। বসেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে লোকমান আলাইহিস সালাম নিজের পুত্রে ওসিয়ত করতে যায়, পুত্রে ভূত, দুনিয়াটা হচ্ছে, দুনিয়ার হায়াতটা হচ্ছে শাকর মতো রে, ভূত ফলের মতো। এপারে দুনিয়া আর হায়াত, এপারে দুনিয়া ওপারে আখেরাত, মধ্যখান দিয়ে শাকো, এটা হচ্ছে হায়াত। তাইলে ফলের উপর 6 তলা বিল্ডিং যদি ব্রিজের উপর কেউ করে, তাকে আপনারা কি বলবেন? পাগল। তারে আপনারা কি করবেন? কারণ হাতে ব্রিজের উপরে, হাক্কার উপরে, ও তরিকুল্লাহ ভাই, হাক্কার উপরে, ব্রিজের উপরে, শাকুর উপরে, তারপরে ফ্লাইওভারের উপরে 6 তলা বিল্ডিং করে। কয় তালা? 6 তলা, 10 তলা। তারে মানুষে কি কইব? পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কবুতরে ও দুনিয়ার আবাদ করিচ্ছে রে, এনে কোন রকম চলবে। আব্বা এ ফাড়ে দুনিয়া, এ ফাড়ে আখেরাত, মধ্যে দিয়ে হয়াতটা তোর ফুলের মতো, হয়াতটা ব্রিজের মতো, ব্রিজ পার হইয়া যান। ইমাম গাজালির দর্শন শাস্ত্র দার্শনিক সিস্টেমে লেকচারটা তিনি তৈরি করছেন। এই জিনিসটা বুঝতে হলে জ্ঞান লাগবে রে বাবা, জ্ঞান লাগবে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানু, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইয়াখলুক খালকান আবগাদু ইলাইহি। আল্লাহ সৃষ্টিজীবের সৃষ্টির মাঝে, তারপরে দুনিয়ার চেয়ে, তারপরে ক্রোধান্বিত কোনো জিনিস তিনি সৃষ্টি করেন নাই। আল্লাহ এমন কোনো সৃষ্টি করেন নাই, কাফের বলেন, তারপরে অমুসলিম বলেন, তাদেরকে সৃষ্টি করিও আল্লাহ এত রাগান্বিত হন নাই। দুনিয়ারে যেদিন সৃষ্টি করছেন, এটার প্রতি তিনি রাগান্বিত। ওয়া ইন্নাহু মুনযু খালাকাহা লাম ইয়ানজুর ইলাইহা, রাওয়াহুল বাইহাকি ও ইবনু আবি দুনিয়া। আল্লাহ যেদিন তো দুনিয়ারে সৃষ্টি করছে, সেদিন থেকে তার দিকে আর ফিরি চায় না। কারণ জেলখানার দিকে রাষ্ট্রপতিরা চাইবার সময় কয়, এটা একটা বিষের জায়গা। আব্বা আদম শফিউল্লাহ এখানে জেলখানাতে ভাড়াইছে। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এরপরে আন আব্দুল্লাহ ইবনে সাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الهاكم التكاثر يقول ابن آدم মালি মালি ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা কালাত ফাআফনাইতা ইল্লা মা কালাত ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআবকাইতা। বনি আদম শুধু সম্পদের পেছনে চলছে। আল্লাহু আকবার। সম্পদ তো ততটুকু যতটুকু সে খাইছে, হাগু করে দিছে, আর যতটুকু সে পড়ছে শখ করছে, এরপরে এটা ফুরান করে ভালা দিছে। জামা কাপড়, জিন্সের প্যান্ট, শখের প্যান্ট, চাটকিল মার্কেট থেকে লইছে, ফুরানে গেছে আর হালা দিছে। তারপরে আর মাল ততটুকু যতটুকু সে দান করছে, তাসাদ্দাকতা, তারপরে আবাকাইতা, যেটা তুমি দান করছো এটাই তোমার এই সম্পদটা বাকি রয়েছে। তাইলে সম্পদ কতটুকু? যতটুকু খাইছেন, যতটুকু পড়ছেন, যতটুকু দান করছেন। আর হাজার হাজার কোটি টিয়ার, মিলিয়ন মিলিয়ন টিয়া বিদেশ পাচার করেন সুইস ব্যাংক কতন। আসলে এটি আমনের টিয়ানো খাই যেতে ইত্যান্ন। খামোকা আমরা লোভ করি আমাদের লাইফ বরবাদ করছি। কথা ঠিক কিনা? এক সময় রুচি আসিল খানার, খুশি আসিল না।
মাহফিলও আইতেন যারা আজকের বুড়া আঙ্গমত স্যাংরা বয়স থাকতে দোয়ানের দিকে রেনি থাকতেন, হলো আনে খায় আপনার পয়সা নেই রেনি থাকতেন। আর টিয়া আসে ইঞ্জিনে টানে না, ঠিক কিনা? রুট আনে না, যারা আসে দিবেন আসে খাইতে আরি না, খাইতে আরি না, খাইতে আরি না, ঠিক কিনা? তা আপনারা সম্পদ জোড়ায় লাভ হইল কিতা? হ্যাঁ, ছেলে ফেলে আওলাদ পর্যন্তের জন্য আপনি করেন, তবে হারাম পথে যাইয়েন না। বৈধ কায়দা যতটুকু আছে অতটুকু তাদেরকে দিয়ে যান। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। আমরা যদি হীরাপুরের ধনী ঘরে তরিক ভাই যদি কইতাম যে না আপনি এক সপ্তাহ একটা আপেল খাইবেন, কাপ মাফি ভাত খাইবেন, আধা কাপ ভাত, বড়ি এনে দাম আলাই তো আমারে আফসারি তুই বেটা বড্ডা বড্ডা ওয়াজ করো বেটা, ওয়াজ আগে বেজি আমার সাইর হলা বিদেশ, আর কহলা বিদেশ, সাইর হলা বিদেশ, তুই আর কাপ মাফি বাদ দাও। আল্লাহ তো সব ওয়াজ আমাদের মুখ দিয়ে কবুল করেন, এটা ঠিকই আছে, আল্লাহর হিসাব ঠিক আছে। কিছু কিছু ওয়াজ হযরত ডাক্তার রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাদের হায়াতে বরকত, কিছু কিছু ওয়াজ তারা করে পাবলিক তারের মতো সোজা, ঠিক কিনা? জনে সাতকিল যায় পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষারে গুতাই গাতার রক্ত টক্ত কুলি হেসা পায়খানা হলদায় বার করি, পরীক্ষা টরীক্ষা। আঙ্কেল আপনার না ডায়াবেটিস? হ্যাঁ, আপনি এক সপ্তাহ একটা আপেল খাবেন, হ্যাঁ আপনি রাত্রি অর্ধেক আটার রিটা খাইবেন। ওই গরিব ছিলিতে আটার যাও খাইছিলিতে আবার আটার যাও তোর ধরাই দিছে। এ যদি ভাত খান 2 লোকমা ভাত খাইবেন, বুড়িকে তারের মতো সোজা। হেতারে গপ্ত কন্যা বার করম জানা আগে যাইতে গিয়ে মসজিদও জিকির করতে করতে সব মসজিদের নামাজ হইতো। অন ডায়াবেটিসের ডরে হেতে 2 কিলোমিটার হাঁটে, এনে হাঁটে। কিছু দেখছি ঢাকা বুড়িগঙ্গা নদী হাঁটে। এরকম সিটিং মুসল্লি বর্তমান আমার মাহফিলে নাই রে। তো মাল মাল যে করতে আসত রুজি করি যাইতি হেরবিহি খাইতি রে হাইতি না। নবীজি 1500 বছর আগে কইছে মাল তোমার অতটুকু যতটুকু খাইছ এটা তো আগে হয়ে গেছে, যতটুকু হচ্ছ আবলাইতা এটা নষ্ট হয়ে ফ্যান্ডিটা হালাই দেওয়ান লাগবো, গাড়িটা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা হালাই দেওয়ান লাগবো, যে গাড়ির শখ করলা। তারপর অতা সদ্দাকতা ফা বকাইতা, জিয়ান তুমি দান করছ ইয়ান বাকি রয়েছে। এ 3টা মাল ছাড়া আর কিতা মাল বললাই জিল্লাই যা করছেন হুতের গল্লাই 10 কোটি টিয়া দিয়ে যাইল তারা কবা কবি কিচ্ছু দিছে না। আব্বা ছোট হল আরে দিয়ে গেছে আর আর ঠকাইছে। ও মাত হইস হইল বিপদ, যার গো হইসা নাই দেখবেন থাকো গোষ্ঠীর মধ্যে কবা কবি নেই, ছেলে মেয়ে খুব মায়া করে আব্বারে। হইসা থাকলেই বিপদ, হইসা থাকলে 2 বিয়ে করতে ইত্তিন মারি হইব আগে সংসার করবে একে বেলিব। ওই হইসার লাই 150 সিটা করে 30 টুকরা করছে ক টুকরা আব্বার ডরে দাই গেছে 30 বছর হলে আইসে আর আবার 30 পিস করে গেলেছে। মালাল্লাই কোনো ছোট বড় দিয়ে লাই নাই, কোনো দলিল করি ওর কথা কয় না। আব্বা বিয়ে করছে আলহামদুলিল্লাহ করক। আব্বা আর ক বছর বাইছে অটো তো আমরা মালিক হয়েছে, এ ঘরের মালিক হে ঘরের সংসারের ছেলে মেয়ে বেগ গুণারা ভাই বোনেরা মিলিজুলি খাই মাল্লা দিলে আরা বেগ টিনে মিলি গ্রাম রক্ষা করিও। আর 30 ভাই ক ভাই মানুষের তো মানুষের দুশ্মনী করে, 30 ভাই তো ওই তো দিত না ওরে ঘুমাইনি। তো দেখেন আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ আয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له। দুনিয়া তাদের ঘর, দুনিয়াতে সে ঘর বানায় যার আখিরাতে কোনো ঘর নাই। আল্লাহ আল্লাহ কি কথা হুজুর বলি গেল। ওয়া মালুন মাল্লা মাল লাহু, ওই ব্যক্তি মাল জমায় যার আখিরাতে কোনো মাল নাই। ওয়াল্লাহ ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, আসলে এই দুনিয়াতে মাল ওই ব্যক্তি জমায় যার কোনো জ্ঞান নাই, আগলে দন জমায়। রাওয়াহু আহমদ, আহমদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয় মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগে রাত্রে চিন্তা করে দুনিয়া কেমনে কামাইবো, ব্যবসা বাণিজ্য টেন্ডারে কাজ হাইব, পলিটিক্স করবো যাই করব সব কিছুতে চিন্তা হইলো মানুষের তো মাল খুলবো কেনে, এতে দুনিয়াল্লাহ আগল ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়া আলজাম আল্লাহু কালবাহু, আসলে তো দুনিয়াতে হে এতটুকুই হাইব যা তাল্লাই বাজেট করা। আলজাম আল্লাহু কালবাহু আরবা খেসালিন, যে ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করব আল্লাহ তার কলবে আল্লাহ তাল্লাই 4টা শাস্তি নাজিল করব। ভাই সাহেব কয়টা?
এই শাস্তি হলো কি? তারপরে হাম্মান লা ইয়ানকাতিউ আনহু আবাদা, সে সব সময় টেনশনে থাকবো। যে দুনিয়া চিন্তা করে আল্লাহ তার ব্রেনের ভিতরে টেনশন দেয়, শুধু টেনশন আর টেনশন, নির্যাতনে আছে। ও শুগলান লা ইয়াতাফাররাগু, আর সে এত ব্যস্ত থাকে তারে আল্লাহ কোন তারপর আজারিগার আয় না, ব্যস্ত আর ব্যস্ত। যারা কনে যান আল্লাহ আর না লাগা সাইড অ্যাকাউন্টে আনছি উঠারি না কলেজে চা উড়াইতে সাটকেল যাইয়ে আর জেডি আম্মা হাকালাত আশা খাই ঠ্যাং দুই ভাঙা হাসকা দিয়ে করছি আমি লতি রোয়ারে আইলাম ইউকে গলার মালা বানা আলাইছে নাতি দিয়ে দুপারে আনন্দ লাগবো স্কুল তো আর কি আরে না লাগা এত নামাজ ধরার সময় হয় না। দুনিয়া 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 আল্লাহ পাগল ফারা, এটা হাতে আল্লাহ শাস্তি দিছে। কি দিছে? আল্লাহ যার করে মহব্বত করছে। এত সুন্দর বোধ হয়ে চলিয়েছে মদিনার মাহফিল। আল্লাহু আকবার। আল্লাহ কত মহব্বত করলে একটা লোকের মাহফিলে বসার তৌফিক দেয়। আর অনেক অতি গুমজার ছবি চাইতে আছে, ডিস চাইতে আছে, নেগেট ফিল্ম চাইতে আছে। কেউ সাগুয়া দেয় না, সাগুয়ার হানি খার মোলা খার সিটিং বাজি করে এত মোলা লই গেছে গই ওইসব দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ করে কত মহব্বত করলে রহমতের সামিয়ানার নিচে বইয়া করে রেখেছে। আল্লাহু আকবার। এ দুনিয়াদারে করে চারটা শাস্তির ভিত্তি হল দুইটা। 3 নম্বর হচ্ছে ফাক্কান লা ইয়াবলুগু গিনাহু আবাদা, তারা এমন গরিব বানায় তার মন ধনী হয় না। চুরি করতে 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 100 বছরের বাজেট চুরি করিয়ে এলেছে, তো হেতে চুরি থামে না। এভাবে চুরি করতে করতে যদি তারপরে 260টা রাষ্ট্র চুরি করি আর মঙ্গল গ্রহে থুইয়ে তো চুরি হইতো না। এবার মঙ্গল গ্রহ বেশি আরেক সুইচ ব্যাংকে ঢুকাই বেললে এতে আইব। কথা ঠিক কিনা? আল্লাহ তেরে হেদায়েত কর রে, ঠিক কিনা? এই চুরি করতে 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 এগুলো হলো লোভ। ওইটাও একটা খোদার গজব। এটা কি গজব? কথার মন কোনো কি হয় না, সাবরি হয় না। আরো চুরি করো, আরো করো এই কিছু। তারপরে কিন্তু সুইচ ব্যাংকে তো চুরি করি নি, তুই জন কইছে ফকাশ করিলেন। এবার তোর দুবাই তো জন আইন করা দেয়, তোর সিঙ্গাপুর তো আইন করা দিলে সাইরে মই কিতা করে মাল লই টেনশনে আছে। ওই নবীর কথা কয়ে তোরে টেনশনের ভিত্তি হালাই নির্যাতন। ফায়া হাঁটি যাইবি চাটকিল, কোনো টেনশন নাই। আঙ্গল্লানি গাড়ি কিনবি, বিয়ে আরো 4টে হয়ে গেছে। ইলেকট্রিক সেকশন এক জায়গা, ইঞ্জিন সেকশন আরেক জায়গা, ডেন্টিং আরেক জায়গা, চাক্কা আরেক জায়গা। নির্যাতন সুরমূল্য গাত্রন লাগে। বাইরে ডাউন পেমেন্ট দিও, মা গাড়িটা লই যায় আরেকটা গাড়ি দে। কথা ঠিক কিনা? আরো কত ওয়ার সংসার বাড়ি গেছে, গাড়ি নেই, নির্যাতন নেই। বাস আমরা রথের হাঁটি, আমরা এই এক্সপ্রেসে চলি। আমাদের হযরত আদম আলাইহিস সালামের 2 বিমানের 2 স্ট্রোক ইঞ্জিন দিয়ে আমরা চলি। দুনিয়ার লাইনে যত বাড়িবেন বিপদ আর বিপদ, টেনশন আর টেনশন। 4 নম্বর শাস্তি হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়া আমালান লা ইয়াবলুগু মুনতাহু আবাদা, এমন আশায়াতের কলবের ভিতরে হাঁদাইব আশার শেষ নাই। আশার একবারে দেশ দখল করি, এরপরে কোনা জাতিসংঘ দখল করি এলাইম, জাতিসংঘ দখল করি কোনো না জো বাইডেনের রেহাই দেশ চলই এলাইম। এইভাবে শুধু চিন্তা, এতে যে মরতে হইব সামনে তার মরণ, তার খবর নাই। কথা ঠিক কিনা? কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুইবা যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের হেলা মাগরিবেতে ডুইবা যাবে রে। আমরা একটা অলিক আশার মধ্যে আসছি। আখেরাতের চিন্তা কেউ করে না। আর এইসব আখেরাতের ওয়াজ কোনো শুনিন না, কাস্টমারও নাই। সব হাসি উল্লাসে আইসে দেখছে হাজার হাজার লোক, মনে করছে আফসারি সব কিছু গান টান কইব উনবো। বস জনে দেখছে তো ওয়াজের বিষয়বস্তু একটু আখেরাতের দিকে অস্তে এত আখেরাতে তো বাড়ে যান। এদিন না তরিক ভাই বরুর এত লোক আছে 20,000, আমি আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের আযাব। পরে 20 জন আসলে বুড়িগারা বই বই ওনার লাগছে ওয়াজ, আর বেগুন গেছে গা। কথা ঠিক কিনা? কিন্তু এই ওয়াজ আমাদের বেসিক্যালি ওয়াজ, এখান মূল ওয়াজ শুনবো কি? এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। এই দুনিয়া যেমন আছি এমন থাকবো, আমরা চলে যাব। এটা একটা গরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেলতামশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটারি ছাড়া আর কিছুই নয়।
হীরাপুরে আছেন যদি বুড়ি গা লাড়ি বদ দিয়ে আপনাকে বাড়িতে ইয়ে দোফার গিয়া কতক্ষণ রে দোফার গিয়া করে নাতি এটা তরিক দুগা ভাত খাওয়াচ্ছা দাদারে ওমা গোমা ভাত খানোর সময় আপনি বুড়ো মানুষ এত সুন্দর চেহারা আপনি বসেন খান বলে কইছে তরিক ভাই মিস কল দিয়ে গেছে বুড়াটারে খাওয়া মুসাফির মানুষ খুশি হইব দোয়া করবো আমার ছেলে মেয়েরা আল্লাহ কবুল করবো খাইতে খাইতে বুড়িকে কথা তরিক তোর আব্বার নামে এই হেদায়তুল্লাহ ন জি দাদা আনে কানে জানেন চিনি আয় চিনি কনে আমাকে বাড়ি কনে কইম তরিক তোর দাদার আব্বার নাম আব্দুর রহিম উমার হেমনে কেন জানেন হ্যাঁ আরা একসাথে সাতখিল কলেজে হরছি তোরা কইতে তোর দাদারা তো তুই উমার বুঝি এত হয়াত ও আর হয়াত একটু বেশি তো তাহলে বাড়ি করে আর বাড়ি সাতখিলের দিকে তোর দাদার আব্বার নাম জসিমউদ্দিন উমার হেমনে কেন জানেন আমি সে জসিম এবার তরিক ভাইয়ে মাইক লাগাই ভাবলি ছুটি করবো তোরা কনে আস আরে আঙ্গো বাড়ি দখল করে ফেললে বুড়িকে কয় বেলে আঙ্গো ইয়ে থাকতো আমি বুড়িকে বাচ্চাকে খাওয়াইলাম তো আঙ্গো গদ দখল করে ফেললে আড়ে কারণ বুড়িকে যে পৃথিবীর লোক কোনো প্রমাণ তো নাই সর্বপ্রথম খতিয়ান হয়েছে কি সিএস খতিয়ান এই পৃথিবীর সৃষ্টিতে এই পর্যন্ত আর বাংলাদেশে খতিয়ান নাই ঠিক নেই রে তো সিএস খতিয়ান ওই এর হরে কোন খতিয়ান এ সিএস এর হরে তারপরে পাকিস্তানে হয়েছে আরএস এরপরে বাংলাদেশে হয়েছে বিএস তো এখন যে দলিলগুলো আপনাদের সাতখিল থানাতে হয় প্রতিদিন নোয়াখালী মালখানাতে জমা হয় এগুলা দলিল প্রতিদিন হাজার হাজার দলিল ব্যাগ থানাতে ওই মালখানা তো জায়গা নাই এরপরে সরকার করে কি 20-50 বছর পর এটি দলিল ধ্বংস করে ফেলে আবার রেকর্ড করে দলিলেরই জায়গা দিবে কোনো বালামের দলিল নম্বর তো রেকর্ড রাখে 100-200 বছর পর এটি এনে শেষ দলিল করিনারাও নাই দুনিয়াতে আর কেউ নাই বুড়ি গেছে এই হীরাপুরের লোক এটা প্রমাণ দিব কেন বুড়িকে কই রে তোর দাদার আব্বার রে তরিক তুই তার নাতি হবি এটা কিনলে জোগাতেস হ্যাঁ মিয়া বারণ মিয়া তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি দাড়ি পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে কত রাজা বাদশা কত জ্ঞানী গুণীরা এই জমিনে আসছে নাই জিলিংজিয়া মহাদেশটা 1 কিলোমিটার পানির নিচে নিউজিল্যান্ডের লগে অস্ট্রেলিয়ার লগে এটা যে এই মহাদেশ পৃথিবীর কেউ জানেও না কত কত রাষ্ট্রে আল্লাহ উল্টে আলাইছে তোরা কইতে অন্তর নেটের যোগেরই সব গুগলে থাকবো গুগলের বেল আছে নি হ্যাঁ নেটের ভিত্তিতে যখন বোমা হামলা করবো হইলা স্যাটেলাইট নাই আর পৃথিবী আবার আগের মতো নাই এই মোবাইলে 2000 মিলিয়ন থেড় মেয়ে শেষ একসময় গ্যাস আসিল না মানুষ জানে না ঠিক কিনা অন গ্যাস আছে একসময় থাকবে না আবার কারেন্ট ছিল তো জানতো না কেউ আল্লাহর এলেমে ছিল আবার কারেন্ট থাকবে না সেই জামানা আসতেছে মানুষ প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াদার হয়ে গেছি ঠিক কিনা আখেরাতের কথা কইলে কইব না আগলে গেছে এতে আখেরাতকে আমরা চিন্তাও করতেছি না
চিন্তা যদি করতাম মসজিদে তো ভরপুর হয়ে যেত। শুক্রবারে যাও কয়েক কাতার আসে সাজান ভাই, ফজর রখতে নাই। মেইন পৃথিবীর হিসাব নিকাশ হয় ফজরের জামাত লই। ফজরে যত মুসল্লি বেশি দেখবেন মনে করবেন যে দুনিয়ার হয় তত বেশি, ফজরে যত কম দেখবেন মনে করবেন দুনিয়া কাটতেছে। এ ঘুমা থাকলে ভূমিকম্প আইব। লুঙ্গি টোকাই তোর হিন্দুনের লুঙ্গিও রাখতো না ফেরেশতারা। শরীফে এনে শরীফ হয় না, শরীফে জানে দে দুনিয়া শেষ আর আন্ডা এনে গুলি এলান বালা। তোরে ঘুমা তাইলে ধরবো ভোরবেলা ভূমিকম্প হইব, ওরে কথা কয় না। আকসার ভূমিকম্প ভোরবেলা জানে দে, এই সময় লুঙ্গি ঠিক নেই, এতে ল্যান্ডা চাপ দি মারিও, যেন লুঙ্গি টোকাইতো নোয়ারে, এতে কুত্তার মতো ল্যান্ডারাই মারিও, কথা কয় না। তোরা তো হাসির মতো মনে করস। জাপানতে 10 দিন আগে রিক্টার স্কেল 7.5 1500 বার ভূমিকম্প একদিন হয়েছে। কল্পনা কর 7.5 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, নাই আর বাংলাদেশটা মাটির সাথে মিশে যাব। যে বিল্ডিং করছো ডুপ্লেক্স বাড়ি, এইটি জিজ্ঞাসা নেই আল্লাহ। 7.5 মানে নৌকার মতো বিল্ডিংটা এনে ডুলবো, কাটতে যাই কেন থাকবো, হরিবারও জায়গা না। ঢাকা যেভাবে বিল্ডিং উঠেছে, একটা লোক একটা কাটতে থাকবে, ডরে আর বাইনতে হলো। যে জানে আটকাইছে লিফ্টটা আটকে যাবো, এনে কতক্ষণ জোগাড় দিব, ডরে কলজা হাঁড়ি হসা গলার রুগী টুগি যা আছে মরে যাবো কই। করোনা পয়সা পাইছে আর ডায়াবেটিস, তারপরে প্রসব বেদনা, সিজার মিজার, তারপরে আরো কিতা ক্যান্সার, চোখের ব্যায়াম, জ্বর, কাশ, হাত, ডায়রিয়া, করো রোগ রে করোনার ডরে ব্যাগ ভালো হয়ে গেছে। আর মহিলারা একটু কোথায় উঠলে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স করে ডাক্তার পরীক্ষা করি সিজার। করোনা রোগ তো সিজার কেউ সিজারও করে না, ডরে ডাক্তাররা মুখ বাতি ভাই, ডাক্তারের মোবাইল ডরে না। করোনা এমন এক ডাকাত, এতে ডরে ব্যাগ ছোটখাটো রোগ যা আসছিল রম পালা। এই ভূমিকম্প যখন বিল্ডিং কাটতিব, বোল্ডেজার টলজেটা জিডি আছে সরকারি, এটি কাটতে দেখো ঠেলা দিলে বেকু কেরান আমার হাইড্রোলিক এটা কাত হইব। দেখবি এই হাঁকে কতক্ষণ জোগাড় দিন, 2-3 দিন তোরা মরি রয়েছ। এইভাবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হজরত ঢাকা কবরস্থান, হজরত ঢাকা কবরস্থান। আসুন আমরা চাটখিল বিক্রি করে ঢাকাতে একটু বাড়ি গাড়ি করে আসুন, কথা কথা আসুন। যা ফাইজলামিটি আল্লাহর লগে লাগাছে তোরা, আল্লাহ তো করে আর সুযোগ দিত না। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 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 অত্যাসন্ন। যতই ওয়াজ করি লাভ তো নাই। যুবকেরা জানার দিকে চলে গেছে, মোবাইল চাইছে শেষ। ইহুদির আগ্রহ হত্যা করিয়ে লেছে অলরেডি। কত আগে আনা মরে গেছে, অন্ত শুধু দেহটা আনা আছে, শুধু দেহটা হাসি উল্লাস করে আমার সামনে। কত আগে তোরা মরে গেছো, তার 2-3 বছর আগে। কলম শেষ। ভালো কথা ক্লাসে বললো, আমাদের ছাত্ররা রিসিভ করে না। আগে আনা কত কষ্টে হড়ালিয়া করছি, পয়সা দিয়ে হড়ালিয়া করছি, অন সরকার উপবৃত্তি দেয়, তো হরিণা ওলান নাই, ঠিক কিনা? সরকারের অন দিয়ে হড়ায়, তো হরিণা লোক নাই। আল্লাহ তোদের শুধু রংবাজিটা চাইতে আছে, একটু ঘুড়ি রশিটা হর্ষ দিছে আর কি দুনিয়ার। আরো উড়া উড়া ঘুড়িরা উড়েছে হালকা বাই, হালকা বাই, একটু বাড়িলে টান সুতায়। আমরা ক্লাস 3-তে পড়ছিলাম ঘুড়ি আবুল হোসেন। অন্ত এইসব সুন্দর সুন্দর কবিতা নাই, আস্তা সিটারি বরি দিছে অন, কথা ঠিক কিনা? আকাশে ঘুড়িরা হতে হয়, সামলে তখন রাখা যে দায়, ঘুড়িরা উড়েছে বন মাথায়, বন মাথায়, একটু বাড়িলে টান সুতায়। কি সুন্দর কবিতা আবুল হোসেন। আল্লাহ আল্লাহ শাহ আবুল হোসেনকে ক্ষমা করে দিক। এই হইল কবিতা। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের যে সুন্দর একটা পরিবেশের দরকার, বাড়িতে নর্দমা, তারপরে ড্রেনেজ অত্যাধুনিক হওয়ার দরকার। আমার কবি 100 বছর আগে স্বপ্ন এঁকেছেন আমাদের নোয়াখালীর তালি হজরত পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা, ঠিক রে? আমি কবিকে অনেক ভালোবাসি, কবি অনেক ভালোবাসার গান গাই, তিনি আমাদেরকে সতর্ক করেছেন। গাইছে না? হ্যাঁ, যারে ভালোবাসবে সিটারি, আল্লাহরে ভালোবাসো, আখেরাতের ভালোবাসো। আর যত মানুষের মহিলা লাগে আই লাভ ইউ কইবা, সব সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের
পানি রে সব সিটিং গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম তরি খানি, সকল বাঁকায় বাইলাম তরি খানি, তবু বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। জাহান গেছে হলার উঠল ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব সিটারি আখেরাতকে ভালোবাসেন। কবি বলছে কতজনের সাথে ভালোবাসা করলাম, সব বাঁকার বাঁকা। আল্লাহর সাথে ভালোবাসা করেন, দুনিয়ার মহব্বত কিছু কমান, দুনিয়ার মহব্বত কিছু কমান, আল্লাহর ভালোবাসার বরকতে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস বলেন, ও সাহাবীরা, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার। হুজুর কয় হীরাপুর সার্কেলের কিছু মানুষ হাসর মাঠে আইব, তারা কোটি কোটি নেকামল আইব, নামাজ তাহাজ্জুদ, তারপরে হজ একামত দিনের, তারপরে সোয়াব লই তারা আইব হিমালয় পর্বতের মতো, মাথার মধ্যে তারা এই নেক লই আইব। কিন্তু তাদেরকে আল্লাহ জাল্লা শানু বলবেন জাহান্নামের দিকে নাও, ও ফেরেশতারা তারে মারি জাহান্নামের দিকে ঢুকাও। সাহাবায়ে কেরাম হাদিসটা এতটুকু শুনি হুজুরের প্রশ্ন করল, কালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুসাল্লিন তারা কি নামাজ পড়ে না? ক্বালা নাম ওয়াহুম ইউসাল্লুন, হ্যাঁ তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, হ্যাঁ তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর কি করছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ছে, সব কাম তাগো ঠিক আছে। তাইলে নবী গুণের কিল্লে জান্নাতে জাহান্নামে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সামু আলাইহি, তাগো কাছে দুনিয়ার কোনো স্বার্থ আইলে তারপর তারা জাফাই পড়তো। তাহাজ্জুদ ঠিক আছে, নির্বাচনে সানরাইট টেয়ার বান্ডুল আইলে আমজা করে দেরি গাইলে তো ঠিক কিনা? তাহাজ্জুদ হজ উমরা এতে কাবো ঠিক আছে, ও মাগো রাস্তার টেন্ডারি আইলে 30% কাজ বুঝে দিত, 70% কাজ আমি আর হাড়ের ভিতরে। তার ইবাদত বন্দেগি ঠিক আছে, দুনিয়ার স্বার্থ জিয়ান দি আমজা করে দিতে লাফাই লাফাই হইতো। এই অন্যায়ের কারণে হাতের জাহান্নামনি সারা ভাঙ্গিব। তাইলে নামাজে তাহাজ্জুদে রোজা একামতে দিনে মুজাহিদে যত আমলে করেন ধরা খাইবেন যদি দুনিয়ার মহব্বত যদি গালেব রাখেন, বেশি রাখেন, দুনিয়ার চেয়ে আখিরাতের বেশি মহব্বত করতে হইব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন অনাদি অনন্তকালের সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? শেষ করতেন নি? আয় তো কইছি আজকে ফজর পর্যন্ত লাইন লই বইছি, তবে আমি আধা পৃষ্ঠা পর্যন্ত এ করছি, 8-9 পৃষ্ঠা রয়েছে। দেখছেন নি খুতবা কাজে দরকার। যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, ক্যামেরাতে শুনবেন, আমার এই জুমার খুতবাটা আপনার ইমাম সাহেবের লাই, আপনার মসজিদের লাই, আপনার ছেলে মেয়ের লাই নিবেন। দেখছেন না খুতবার ওয়াজান কত সুন্দর করে দিছি, 3500 টাকা আদিয়া দুইয়ান আছে, দিবেন। ইমাম সাহেব সুন্দর সুন্দর করে এই বয়ানগুলা করবো জুমাতে, মুসল্লির আল্লাহর রহমতে হেদায়েত হইব, আপনি সওয়াব পাইবেন। 01720538581 এই নম্বর পার্সোনাল আমার এখানে হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে আপনার লাগে কিতাব পাঠাই দিব। আমিন কর। নম্বর আবার বলি, 01720538581 পার্সোনাল বিকাশ এর নগদ রকেট করা আছে। আপনি এখানে শুধু ঠিকানা লিখে দিবেন, একদিনের খুতবা আপনার হাতে, 3500 টাকা একদম। মূলাইলে আরো 1700 টাকা বেশি দিতে হবে। গায়ের দাম 5200 টাকা। কত টাকা রে? 5200 টাকা। একদম 5200 দিয়ে দিবেন, আমি আরো খুশি হইব, তাইলে আল্লাহ হইব বেশি।
কষ্ট হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এক আল্লাহর নেককার বান্দা কয় দুনিয়া হলো আসলে একটা প্রতারণা মাত্র। আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাচ্ছে, আজ যাকে মুকুট পরাচ্ছে বিজয়ের মালা পরাচ্ছে কাল তাকে মাটিতে মিশাইয়া দিচ্ছে। মানুষের উত্থান পতনে এতে দিলের মধ্যে কোনো মায়া নাই। একসাথে নির্বাচন করে ৮-১০ জন, একজন পাশ করে একজনের গলায় ফুলের মালা লাগায়, আর ৭ জন ফরজের গ্লানিতে পাগল ফারা কান্দিয়া গড়ায় গড়াইয়া কান্দে। কথা ঠিক কিনা? এই যে একজনের হাসাইলো একজনের কান্দাইলো, দুনিয়া কয় ড্যামকে আর কোনো মায়া নাই, মায়া নাই। তাইলে দুনিয়ারে ভালো না বাসি, আমরা আখিরাতের ভালোবাসি, রবের ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসি। এই মাথা থেকে দুনিয়ার সফটওয়্যার কমায় আখিরাত ডাউনলোড দিতে হইব। কি দিতে হইব? আখিরাতের সফটওয়্যার ডাউনলোড দেয়। মাথা থেকে ডাউনলোড দিবেন আখিরাত। আগে একদিন ৮১০ কোটি মানুষের মাথার ভিতরে দুনিয়া ডাউনলোড হয়ে গেছে, এই জন্য পরমাণু যুদ্ধ হইব। নেটের যুদ্ধ, নেট ব্যাকের মাথা ঠান্ডাইছে, নেটের উপরে আল্লাহর গজব অড়ন ছাড়া ভাই সব দুনিয়া ট্রিটমেন্ট হইতো না। বলি রে বাদশাহ জুলকারনাইন, আয় হায় তিনি তাম পৃথিবীর বাদশাহ। তার পুলিশ সুপারে ভাড়া দিছে নোয়াখালী পুলিশ সুপারে, পৃথিবীর উত্তর অংশের বুড়িগারা ট্যাক্সের টেয়া দেয় নাকি যাও। একটা দেশের ট্যাক্সের টাকা এখানে আসে না কেন? এবার পুলিশ অফিসার গেছে, যাইছে আদি ওই দেশের মানুষগুলার বাড়ির সামনে সামনে কবর। তারা সাটকিল বাজারে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। সাটকিল বাজার তো আইতি আবার কবরও নামাজ পড়ে। তাদের দেশে তারপরে বেচা কিনা নাই, টাকা পয়সা নাই, তারা বিনিময় করে কারো দাম দিয়া, তারপরে হাতে সবজি লয় এভাবে। আর তারা কোনো প্রাণী খায় না। তারপরে পুলিশ অফিসার প্রশ্ন করলো, আপনারা গরু জব করেন না, খানা খান না? খা। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হইবার লাই। 60 কিল গরু কোগা জব হয় ডেলি বাজার 10-12 বার কম ন 15-20টা হয়। আমার অ্যাডভোকেট সাহেব কই এলাইছে 15-20 গরুর কবর 60 কিল লাগো। হ্যাঁ ঠিক নি রে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বতন। ও হেডওয়ালা তোর উপরে জ্বালাম করছি। 60 কিল ডেলি কোগা হতা 20 গা কোগা রে? এই 20 গা গরুর কবরস্থান তো কহে কই আল্লাহ আমরা প্রাণী খাই না, আমরা শাকসবজি দিয়ে খাই, কোনো রকম আল্লাহ বিল্লাহ করি। কোথাও আঙ্গ বাড়িতে ফুলের বাগান গাঁড়ার আগে আন্নাকে ইয়াতে গাঁড়ার আগে এ কবর। ঘটনাটা কিতা? আমরা কবরে নামাজ পড়ি যাতে আমরা কবরের কথাটা বেশি মনে হয়। কত ট্যাক্স ম্যাক্স দিলেন না? দেখো আঙ্গ এনে বেচা কিনে আসেনি ট্যাক্স হইতো টেঁয়াই তো নাই। মুদ্রা জাল টেঁ আইব কত? হ্যাঁ ঠিক নিও, জাল টেঁ আইব কত? টেঁয়া তো জাল চলে, মানুষ জাল চলে না। মানুষও জাল হয়ে গেছে। ইয়াল্লা শরীফটা কয় শরীফ হয়ে থাকতেন না, জাল নোট চালাই দেবো, আমি শরীফ হয়ে যাই গা। ঠিক কিনা? আমার শরীফের উপর মনে কষ্ট রে। আহারে তুই কেমনে শরীফা হইবি রে? ও শামসুল এরফান, শামসুর রহমান, শামসুদ্দিন, ও তুই কেমনে শামসুর নাহার হইবি রে? ও আবুল হোসেন মিয়া, তুই কেমনে হাসিনা হইবি রে? ও খালেদ রে, তুই কেমনে খালেদা হইবি রে? ও রোশন আলী, তুই কেমনে রৌশনা হইবি রে? ও বদরুল আলম, তুই বদরুল আলম, বদিউজ্জামান, তুই কেমনে বদরুল নাহার হইবি রে? ও রাকিব রে, তুই কেমনে রাকিবা হইবি রে? ও জাকিরুল্লাহ, জাকির হোসেন, জাকির উদ্দিন, তুই কেমনে জাকিয়া হইবি রে? আমার বুঝে আসে না রে। ঠিক রে? কোন কথা কইছিলাম? ওই বাদশাহ জুলকারনাইন হারাইছে দে। এবার রাজা, এবার পুলিশ অফিসার ট্যাক্স দিবার লাই আনা করে কইছে রাজা যাইবার লাই ট্যাক্সের টিয়া লই আমরা রাজ দরবারে আসেন। কমে আন্না করে রাজারা আয়তো কর ওমা সাহাতনু কাপ গরম বুড়িয়া পুলিশের লোকে খারাপ ব্যবহার। এবার পুলিশ অফিসার চলিয়েছে রাজধানীতে। বাদশাহ জুলকারনাইন কইল কি ও কই বুড়িগারে আনলা না দে? ওই দেশের সর্দারের এমপিরে আনলা না দে? বুড়িগা আতনু গরম। বুড়িগা কইছে আন্না যাইবার লাই। বুড়িগার কথা ঠিকই আছে, দরকার যেহেতু আর আইয়ে যাই।
তাকে বিভ্রান্ত বিবরণ জানি লইল এইভাবে তারা চলে। তো বাদশাহ জুলকারনাইনের মনের ভিতরে প্রেরণা জাগছে যে না জাগে, কৌতূহল জাগলো, দেখি সেখানে কি আসলে কি তা যাই চাইতে ঠিকই তাদের স্বাভাবিক জীবন টেয়া হইসা নাই। হীরাপুরে তো শুধু মাল আর মাল, ঠিক নিও, হীরাপুরে স্বর্ণ আর হীরা জহরত। তা এবার বুড়িগারে কইল আপনাকে জীবনযাত্রা তো অনেক সুন্দর লাগে, যেটা চলেন আমি আপনাকে আপনার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। কহ আর রাজ্য লাগবে না, তোমার রাজ্য তোমার দুনিয়া চালাও তোমরা কই, তোমার প্রধানমন্ত্রী বানাই লাগবে না, আর হলদার নথিতি আর প্রধান মন্ত্রী বাদ দাও, আমি আজ এনে আছি এনে বালা। তো এবার বাদশাহ জুলকারনাইন অনেক খুশি হলেন, বুড়িগা থেকে দোয়া টোয়ালে চলিয়ে ইয়ের আচ্ছা যেটা দোয়া করি ট্যাক্স দেওয়ান লাগবে না, আন্নে এদেশে থান, আন্নে বহুত ভালো মানুষ, আপনারা আবাদত বন্দিগি করেন। উঠতে লাগছে আর এবার বাদশারে বুড়িকে আত্মানি দিক বইয়ের কিনলে যারা আবার বসেন বুড়িকে লাঠি বাদ দিয়ে আনি ঘরের হিসে যায়, এত বড় খুলি একটা টেবিলের উপরে থুইছে, থুইছে সামনে বাদশাহ জুলকারনাইনের সামনে। বাদশারে কইটা কিতা চেনেননি, কইটা মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না বাদশাহ জুলকারনাইন এটা এক রাজার মাথার খুলি। এরপরে বাদশাহ কয় দোয়া করি না আমি চলি যাই, আরো কদুর বইয়ের আবার ঘরের পিছে যায়, মানুষের মাথার খুলি একটা নি টেবিলে 2 নম্বরে রাখছে। কইজ্ঞাকে চেনেননি, হ্যাঁ চিনি না, তুইটা মানুষের মাথার খুলি, মানুষ কই নেজ্ঞা এই রাজার আগের রাজার মাথার খুলি। কত এবার যাই না, না যাইয়ের না, আরো ওয়াজ রয়েছে বইয়ের, আবার ঘরের পেছনে যায়, এইভাবে খুলি একটা আনছে, আনি আরো সুন্দর বড় আনি 3 নম্বর ইয়ানো রাখছে। কইটা চেনেননি, কয়টা একটা খুলি না দেয়া যায় মাথার খুলি, খুলি কইয়েন না, এটা আগের রাজার মাথার খুলি, তারা দুনিয়াদার ছিল, এটা কার মাথা বুড়িয়া খাড়াই দিয়া, কইটা আমার মাথা। আমনে বাদশাহ জুলকারনাইনের মাথা ইডাও এ রাজার মাথার মত হইব রে। আপনার মাথার ভিতরে যে আপনার দুনিয়া ঢুকাইছেন, দেখছি না তাকে মাথাও নাই মগজও নাই, আপনার মাথার ভিতরে আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। এই শ্রেষ্ঠ নসিহত লইয়া বাদশাহ জুলকারনাইন রাজপ্রাসাদে আসলেন বুড়িগা থেকে। ও দুনিয়াদার, সমগ্র বিশ্বে আমার যে সমস্ত ভাই বোনেরা লন্ডন, আমেরিকা, কানাডা, সৌদি আরব, দুবাই, তাম পৃথিবীর জমিন থেকে যে যেখানে অনুষ্ঠান শুনছেন আর দেখছেন, হায় হায় এই মাথা থেকে দুনিয়ার চিন্তাটা একটু কমান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। আখেরাত ঢুকাইলে আপনি চিরবিজয়ী হবেন, এমন সুখের মালিক হবেন যে সুখের শুরু আছে শেষ নাই। আল্লাহ আমার প্রত্যেক মুসলিম মিল্লাকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দাও, আর দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাতের চিন্তা ঢুকাইবার তৌফিক বকশিশ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ আর নয়।